শাহানা সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কেরানীগঞ্জ থানা কর্তৃক আয়োজিত আজকের এই ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন মাজলুম আলেমদের রাহবার শায়খ হযরত আল্লাহ মুফতি শামীম মজুমদার হাফিজাহুল্লাহ এবং জাতির সেরেতাজ ওলামায়ে কেরাম। দু একটি কথা বলেই আমি শেষ করে দেব। আমাদের চেয়ারম্যান মহোদয় গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। অনর্থক কথা বলে সময় নষ্ট না করে আমরা ওনার জন্য সময়গুলো দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি বলছিলাম তারবিয়তমূলক আমরা আলোচনা করার চেষ্টা করি। কেন? ওলামায়ে কেরামের জন্য এই সংগঠনের আবির্ভাব হয়েছে। কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, কেউ মনে কষ্ট নেবেন না। আমাদের এই শাহানা সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন একমাত্র মাজলুম ব্যক্তিদের জন্যই সৃষ্টি। সুতরাং মাজলুম যেহেতু সবচেয়ে বেশি হচ্ছে ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, ওনারাই বেশি মাজলুম হয়। যেহেতু মাজলুম ওলামায়ে কেরাম হয়, কি কারণে ওলামায়ে কেরাম মাজলুম হয়, কি কারণে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে হয়, চাকরিচ্যুত হতে হয়, এই জায়গাগুলো আমাদেরকে বের করে আনতে হবে। এই বিষয়গুলো আমাদের কি কি কারণে আমাদের ওলামায়ে কেরাম মাজলুমের শিকার, জুলুমের শিকার, মাজলুম হচ্ছেন, এগুলো যদি আমরা বের করে নিয়ে আসি, তাহলে তারবিয়তমূলক যদি আমরা আলোচনা করি, ইনশাআল্লাহ ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমদের জন্য সামনের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এজন্য এক নম্বর তারবিয়ত, যিনারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, তিনাদের আচরণ, তিনাদের চলাফেরা, তিনাদের মুআমালাত, মুআশারাত নিজে আগে ঠিক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এখানে ইহুদি, নাসারা, খ্রিস্টান, অন্যান্য ধর্মের কাউকে বলেন নাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন। তাহলে ঈমানদার বেশি কারা দাবিদার? মুসলমানের কথা বলা হয় নাই, ঈমানদার যাদের মধ্যে ঈমান আছে। তাহলে আমরা দাবি করি আমরা ঈমানদার, আমরা দাবি করি আমরা মুত্তাকি, আমরা দাবি করি আমরা পরহেজগার। আমরা যেহেতু মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি, আমাদের থেকে ঈমানদার আর কে হতে পারে? এই জন্য আল্লাহ নিজেই বলতেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তুমি নিজে করো না সেটা অন্য কেউ বলতে যাবে না। এখন আমি আমার মসজিদ এলাকাতে এমন কিছু কাজের সাথে আমি জড়িত, এমন কিছু নিষিদ্ধ কাজের সাথে আমি জড়িত, এমন কিছু সমালোচনামূলক কাজের সাথে আমি জড়িত, যেগুলা আমি আবার মিম্বারে গিয়ে বলতে যাই, তখন আমাকে মুসল্লি কর্তৃক বাধা আসে, হুজুর আপনি নিজেও তো এমন করেন, আপনি নিজেও তো অমুক ব্যবসা করেন, আপনি নিজেও তো অমুক কাজে জড়িত, আপনি নিজেও তো চার দোকানে গিয়ে আড্ডা মারেন, আপনি নিজেও তো দেখি টেলিভিশন দেখেন, আপনি নিজেও তো দেখি সারাদিন বসে বসে মোবাইল টিপাটিপি করেন, আপনি নিজেও তো বসে বসে ফেসবুক চালান। তাহলে আপনি কিভাবে আমাদেরকে সতর্ক করবেন? এই জন্য আগে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা যদি সতর্কতা অবলম্বন করি, অন্য সাধারণ মানুষের কাছ থেকে যদি প্রশ্নবিদ্ধ না হতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা আগে আমাকে মানতে হবে যে আমি এমন কোনো কাজ করব না যেটার জন্য মুসল্লিদের কাছে আমাকে প্রশ্নবিদ্ধ হতে হয়। আমি এমন কোনো কাজ করব না যেটার জন্য কমিটির কাছে আমাকে প্রশ্নবিদ্ধ হতে হয়। এক নম্বর, এটাতে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। দ্বিতীয় নাম্বার, অনেকে আছে আমাদের সংগঠনের নাম জানে না, কিন্তু ফোন করে রাতে 3টা, 2টা, 1টা, 12টা কিংবা আরও গভীর রাত ফোন করে সেবা চায়। এটা আমাদের কোনো আপত্তি নেই, একেবারে সদস্য না হলেও আমরা সেবা দিব। কিন্তু কিছু দায়িত্বশীল আছেন, কিছু সদস্য আছেন যারা সংগঠনের নামটা জানেন না, সাধারণ মানুষের কাছে সংগঠনের নামটা কিভাবে বলতে হবে এটা জানেন না, প্রশাসনের টেবিলে যায়, ওখানে গিয়ে নামটা কিভাবে বলতে হবে এটা জানেন না। আজকে এখান থেকে আপনাদেরকে আমি বলতে চাই, আমাদের সংগঠনের নাম শাহানা সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। সবাই বলেন সংগঠনের নাম কি? এটা ওলামায়ে কেরাম বুঝবেন শাহানা সাহাবা, সাধারণ মানুষ শাহানা সাহাবা বুঝবে না। এই জন্য সাধারণ মানুষের কাছে গিয়ে আর প্রশাসনের টেবিলে গিয়ে বললেন না
যে আমি শাহানা সাহাবার সভাপতি, আমি শাহানা সাহাবার সেক্রেটারি, আমি শাহানা সাহাবার অমুক শাখার দায়িত্বশীল, এটা বলার দরকার নেই। বলবেন আমি জাতীয় খতিব ফাউন্ডেশনের একজন দায়িত্বশীল, একজন সভাপতি, একজন সেক্রেটারি। বুঝে আসছে কথা? সাধারণ মানুষের কাছে জাতীয় খতিব ফাউন্ডেশন পরিচয় দিবে। শাহানে সাহাবা বলতে গেলে ও প্রশাসন ও শাহানে সাহাবা, শাহানে কি আবার জিজ্ঞাসা করে শাহানে সাহাবাটা কি, এটা বুঝে না। এই জন্য আপনাদেরকে অন্য সাধারণ মানুষের কাছে এই শাহানে সাহাবা পুরো নাম বলার দরকার নেই, শুধুমাত্র জাতীয় খতিব ফাউন্ডেশন বলবেন। আর ওলামায়ে কেরামের কাছে যখন যাবেন পূর্ণ নাম বলবেন, পুরো নাম বলবেন। দেখেন আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের সংক্ষিপ্ত নাম হলো কি বিএনপি। তারপরে আরও অন্যান্য দল আছে, অন্যান্য রাজনৈতিক দল আরও আছে, তারাও মোটামুটি সংক্ষিপ্ত করে ফেলছে। তা আমরা যদি প্রশাসনের টেবিলে গিয়ে আমাদের সংগঠনের নামটা সংক্ষিপ্ত বলি, দেখবেন আমাদের সংগঠন সম্পর্কে তারা বুঝতে অনেক সুবিধা হবে এবং খুব সহজভাবে তারা বুঝতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে সামনে নির্বাচন। এই নির্বাচন আমরা কার পক্ষে থাকব? এখানে তো আপনারা অনেককে দাওয়াত করছেন, একজন সংসদ সদস্য পদপ্রার্থী খুব সুন্দর বক্তব্য দিয়ে গেছেন। প্রথম বক্তব্যে আমি খুব মনোকষ্ট পেয়েছি। আমি নিজে একটু আপনাদের উপরে যারা দায়িত্বশীল তাদের উপরে মনোকষ্ট পেলাম যে উনার কাছে কি বললেন আর উনি বুঝলোটা কি। উনার কাছে তো আমরা চাল ডাল গম এটা চাইনি, চাইছি? সবাই বলেন চাইছি নাকি? এখন আরেকজন কেউ যদি আসে সংসদ সদস্য তার কাছেও আপনারা চাল ডাল গম এটা চাইবেন? এটা না। উনি মান্যবর উনি পরবর্তীতে যেটা বলেছেন খুশি হয়েছি যে শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের যে দাবি, আমাদের দাবি হচ্ছে ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদের যেই স্বাধীনতা, যেই সম্মান, সে আগের সম্মান তারা ফিরে পেতে হবে। স্বাধীনভাবে মিম্বারে কথা বলার অধিকার দিতে হবে। মিম্বারে কথা বলতে গিয়ে কোনো খতিবকে কোনো রাজনৈতিক দলের কাছে জবাবদিহি যাতে করতে না হয়, ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদেরকে এই স্বাধীনতা দিতে হবে, ঠিক কিনা? এই জন্য আমাদের তাদের কাছে অন্য কোনো চাওয়া নাই। এখন আরেকটা কথা হচ্ছে, এখন আপনি কি করবেন, কোন দলের পক্ষে থাকবেন? এখন তো আমাদের কাছে অনেক দল আসি ভোট খুঁজে, ভোট চায়। এখানে কেউ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত থাকতে পারেন, কিন্তু আমাদের এই ব্যানারটা হচ্ছে অরাজনৈতিক। শাহানে সাহাবার ব্যানারটা কি? অরাজনৈতিক। এই ব্যানারে এসে কেউ বলতে পারবে না অমুককে ভোট দেন, এই ব্যানারে এসে কেউ বলতে পারবে না অমুক মার্কে ভোট দিতে হবে, এই ব্যানারে থাইকা কেউ বলতে পারবে না আমরা অমুক দল করি, এটা কেউ বলতে পারবেন না। কারণ হচ্ছে আমাদেরকে সরকার নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছেন। কেন? সরকার বুঝেছেন এই সংগঠনটা এনএসআই, ডিজিএফআই, সরকারের গোয়েন্দা সংস্থা সবাই বুঝতে পেরেছেন যে, এবং এই সংগঠনটাকে নিবন্ধন দিয়েছেন কি কারণে? সরকারের গোয়েন্দা সংস্থা সবাই বুঝতে পেরেছেন এই সংগঠনটা হচ্ছে অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনে থেকে কেউ কোনো রাজনৈতিক দলের দালালি করার কোনো সুযোগ নাই। সুতরাং আপনারা যেহেতু নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে আছেন, সংগঠনের ব্যানার থেকে কোনো দলের পক্ষে থাকবেন না, সংগঠনের ব্যানার থেকে কোনো দলের পক্ষে ভোট চাইবেন না। আপনি নিজে কোনো দল করতে পারেন, নিজে কারো পক্ষে ভোট চাইতে পারেন ব্যক্তিগতভাবে, এটা আবার কোনো বাধা নেই। এটা হচ্ছে আপনার স্বইচ্ছা, এটা আপনার নিজের বিষয়। কিন্তু আমার সংগঠনে এসে আমার সংগঠনের নাম পরিচয় দিয়ে আপনি অন্য সংগঠনের আপনি পদ পদবি ব্যবহারও করবেন, আবার তাদের কাছে পরিচয় দিবেন, তাদের মার্কে ভোট চাইবেন, আমার সংগঠন থেকে এটা করার কোনো সুযোগ নাই। এটা আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের রাজনৈতিক দলসমূহের কাছে তো আমরা বিভিন্ন সময় অনেক কিছু দাবি করি। আমরা এখন আমাদের কোনো দাবি, এটা আমি বললাম আমাদের অন্য কোনো দাবি নেই। এখন দুঃখ লাগছে, কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন ইশতেহার ঘোষণা করছে, আপনারা দেখেছেন। কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন ইশতেহার ঘোষণা করেছে। শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন সব রাজনৈতিক দলগুলোর নির্বাচন ইশতেহারের দিকে ভালোভাবে লক্ষ্য করছে, তারা কি নির্বাচনী ইশতেহারে কি ঘোষণা দেন। বিশেষ করে আমার ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদের জন্য নির্বাচনী ইশতেহার তিনি কি ঘোষণা দিচ্ছেন। দুঃখের বিষয় হচ্ছে কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে ঠিক,
তবে মসজিদ সম্পর্কে উনার কি অবদান থাকবে, ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদের জন্য উনার কি অবদান থাকবে, ওই রাজনৈতিক দলগুলা ইসলামের জন্য তার কি অবদান থাকবে, নির্বাচনী ইশতেহারে ঘোষণা করতে আমরা দেখি নাই। দুঃখের বিষয়টা। সুতরাং এখনো সময় আছে, আপনি বলেন আপনার নির্বাচনী ইশতেহার কি হতে পারে, মসজিদের জন্য, ইমাম খতিব মুয়াজ্জিন খাদিমদের জন্য, মাদ্রাসার জন্য, মাদ্রাসার মুহতামিম শিক্ষকদের জন্য। এটা যদি আপনি ঘোষণা করতে পারেন তাহলে আমাদের উলামায়ে কেরাম, আমাদের ইসলাম মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন খাদিমগণ চিন্তা করবে মোটামুটি কাকে ভোট দেওয়া যায়। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলবো না, যেহেতু আমরা সরকারের নির্বাচনী পর্যবেক্ষণের দায়িত্বে আছি, আমরা কারো পক্ষে বিপক্ষে কথা বলতে যাব না। এই মঞ্চে দাঁড়িয়ে এই ব্যানারে এসে কোনোভাবে কারো পক্ষে বিপক্ষে বলবেন না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।